ও দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় আজকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করা হয়। যে মা তোমাকে লালন পালন করেছে, যে মা তোমাকে কষ্টে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, টানা 2 বছর দুধ পান করেছে, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো আমাদের আলোচনা করা হয়। আজকের এই মাকে, ওই মাকে বইয়ের কথা অনুমানে বইয়ের কথা শোনার কারণে মায়ের উপর অত্যাচার করা হয়, ঠিক কিনা? আজকে মাকে বলে বুড়ি চুপ কর। আরে কোনা যার মা হারাইছে সে তো বুঝে মায়ের যন্ত্রণা। তোমরা বুঝবা কেমন করে? মা তো পেয়েছ, মা যখন মারা যাবে তখন বুঝতে পারবে মায়ের কত যন্ত্রণা, মায়ের কত যন্ত্রণা। ছেলে ঢাকা থেকে আসতেছে, ছেলে কোথায় থেকে আসতেছে? একটু জোরে জোরে বলবেন, কোথায় থেকে আসতেছে? ঢাকা থেকে ছেলে আসতেছে। ছেলে মাকে ফোন দিয়ে বলে, মা আমি যে বাড়িতে আসতেছি। মা খুশি, ছেলে আমার 1 বছর পর বাড়িতে ইচ্ছে। বাবা খুশি, সবাই খুশি হয়ে গেছে, ছেলে পাশে চলেছে। মাকে ফোন দেয়, মা তোমার জন্য কি নিয়ে আসব? এখন মা বলতেছেন, বাবা আমি কিছু চাই না, আমি কিছু চাই না, তোর বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আয়, আমি শুধুমাত্র তোর মুখখানা দেখতে চাই। মা কি বলে? আমি কিছু চাই না, শুধু তোমার মুখটা আমি দেখতে চাই। 2 বছর ধরে আমি তোমাকে দেখি নাই। আরে মায়ের মতন দরদ আর কেউ হবে না। সেদিন মাই আসবে তোমার পাশে, ঠিক কিনা? ছেলে রওনা দিয়েছে, বাসের মধ্যে রওনা দিয়েছে। বাপে ঘুমাইয়া গেছে, মায়ের চোখে ঘুম নাই। মায়ের করে চিন্তা করে, আমার বাবা যেন কখন যেন দরজার টোকা দিয়ে বলে, মা আমি যে বাড়িতে এসে গেছি। কখন যেন আমাকে বলে, মা বাড়িতে এসে গেছি। আমার চোখে ঘুম নাই, মায়ের চোখে ঘুম নাই। মায়ের ছেলের জন্য আগ্রহী সাথে শুয়ে আছে, বাবে ঘুমে না জাংড়াইতেছে। রাত 10টা বেজে যায়, ছেলে তো পর্যন্ত আসলো না। ও স্বামী তাড়াতাড়ি উঠো, আমার ছেলেকে ফোন দাও, আমার ছেলে যেন কোথায় রয়েছে। বাবে ফোন দেয়, রিং হয় কিন্তু রিসিভ হয় না। রিং হয় কিন্তু রিসিভ হয় না। 1 বার দেয়, 2 বার দেয়, 3 বার বালায়। একই লোক ধরেছে, মুরব্বি আপনার ছেলে কিন্তু আর এই দুনিয়াতে নাই। মায়ের এই কথা শুনিয়া হাত থেকে মোবাইলটা ঢেলতে ফেলে দিয়ে কাপড় চুপড় করে চিৎকার পাড়তেছে আর বলতেছে যে, ওই এলাকাবাসী ভালো করে শুনে নাও, যে পর্যন্ত আমার ছেলে না আসবে ঠিক ওই পর্যন্ত আমি আর কোনোদিন ঈদ করবো না। আজকে মানুষ স্বার্থের জন্য একজন অপরকে ভালোবাসে, ঠিক কিনা? স্বামী বিদেশ দিকে আসতেছে, বউ আশা করে আমার জন্য, স্বামী আমার জন্য কাপড় নিয়ে আসতেছে। ভাবে আশা করে স্বামী আমার জন্য, ভাবে আশা করে আমার ছেলে আমার জন্য লুঙ্গি নিয়ে আসতেছে। শ্বশুর আশা করে আমার জামাই আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসতেছে। কিন্তু মা আশা করে আমার ছেলে কখন যেন আমাকে বলবে, মা আমি এসে গেছি। ভাই মায়ের মতন দূরে তার কেউ নাই। যে মা যে এত বড়, মা চেষ্টনিয়া মত, ঠিক কিনা? দুনিয়া সবাই বলে যাবে কিন্তু তোমার মা ভুলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে, ওয়া ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিনদের জন্য সফলতা দান করেছি। যারা মুত্তাকিন তাদের জন্য রয়েছে সফলতা, ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তা চলবে, যারা আল্লাহর দিকে চলবে, আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ কোথায় বলতে হয় আমরা মনে জানি না। আমাদের বারোবারি মাহফিলের নম্বরে বক্তব্য দিচ্ছেন, এই নম্বরে বলেছেন যে 5,000 টাকা আমি মাহফিলের জন্য স্বীকার করলাম। এই নম্বর সাহেবের যে তিনি লোক নিয়ে আসছে হুন্ডা করে, 8-9টা হুন্ডা আনছে,
8-9টার মধ্যে 3 জন করে লোক এক সাইড ঘুরে গেছে। কেমনি বলেছে মাহফিলের জন্য 5,000 টাকা দান করলাম, সঙ্গে সঙ্গে 4 লোকগুলো হাততালি দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? হাততালি। মাহফিল কি হাততালি জায়গা? কোন জায়গাতে কি করতে ওরা জানে না। আর আমরা ঠিক এরকম হয়ে গেছি যে ভাই কোন জায়গায় শুকরিয়া আদায় করতে হয় এটা আমরাও জানি না। আমরাও জানি না যে ভাই বলতে চাই যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তার মুত্তাকিন তাদের জন্য রয়েছে সফলতা। আপনাদের ঘুমা ধরতেছি ভাই, শেষ করে দিমু, শেষ করে দিই। আবার কবেন যে ফজর নামাজ হুজুরের জন্য পড়া হয়নি, পরে আল্লাহ আবার আমার ধরবো যে আব্দুল্লাহ তুই যে ওই গ্রামে যা বয়ান করছিলি তো ওরাতে অভিযোগ করছে। কি অভিযোগ? আল্লাহ ওরা অভিযোগ করছে যে তোর কারণে এবারে ফজরের নামাজ পড়তে পারে নাই। কয় কেন আল্লাহ? কয় তুই তো 1টা পর্যন্ত বয়ান করছস, 1:30 পর্যন্ত বয়ান করছস, তাহলে বয়ান শেষ করে দিই কোন ইনশাল্লাহ। আবার আল্লাহ কাছে আবার অভিযোগ দিবেন না আমার নামে। মুসলমানের আবার বিশ্বাস নাই, কওয়া যায় না কখন যেন বিচার দেওয়া যায় আল্লাহর কাছে। তো ফজর নামাজ পড়তে পারি নাই। আর বলতে চাই যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুসলমানদের জন্য রয়েছে সফলতা। আল্লাহ তাআলা আর অনেক কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার মুসলমান, আর যারা ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাদের মতো ওই রকম ঈমান চলবে না। আল্লাহ আমি একটা ফার্সিতে ভাষায় পড়তেছি যে মুসলমানু আল্লাহ সে ধরো, আল্লাহকে ভয় করো, এমন ভয় করো ঈসা ধরনা চুকি ধরনা হয়, এমন ভয় করো যা প্রকৃতভাবে ভয় করা হয়। কিভাবে ভয় করা হয়? প্রকৃতভাবে ভয় করা হয়। আমরা নামে নামাজ পড়তেছি, কামে নয়। অনেক মুরব্বী রয়েছে নামাজে দাঁড়াইয়া অন্যদিকে চেয়ে থেকে। একটা হাসির একটা মজার কথা বলতেছি যে এক লোক নামাজে গেছে, ইমাম সাহেবের তো নামাজে মাঝে মাঝে ভুল হয়, হয় না ভাই? ইমাম সাহেবের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে গেছে। কয় রাকাত? 3 রাকাত হয়ে গেছে। এখন কেউ ভুল ধরেনি, বুঝতে পারিনি। এক লোক মাঝখান দিয়ে দাঁড়িয়ে বলতেছে হুজুর নামাজটা বোধহয় ভুল হয়েছে। আপনি বুঝলেন কেমন কইরা? ওই লোককে বলতেছে হুজুর আমার তো 4টা দোকান। কয়টা দোকান? ঈশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। এখন বলতেছে হুজুর আপনি যখন প্রথম রাকাত শুরু করলেন তখন আমি সর্বপ্রথম দোকানের হিসাব শুরু করলাম। আপনি যখন দ্বিতীয় রাকাত শুরু করলেন তখন আমি দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকান শুরু করলাম। এমন কইরা কইরাম আমি 3টা দোকান হিসাব করেছি, কিন্তু একটা দোকানের হিসাব পাই নাই। কি করি নাই? পাই নাই। তার মানে নামাজ ভুল হয়েছে, নামাজ বাদ গিয়েছে। আমাদের নামাজ ঠিক এইরকম, নামে মুসলমান কামে নয়। আমরা মুসলমান নামে মুনাফিকি, ঠিক কিনা? নবীজি বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। যে আলেম ওলামারা যা বলে তোমরা শ্রবণ করো, শোনো। কারণ আল্লাহর কাছে তখন যা বলবে যে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামা ছিল না, আমরা কিছু জানি নাই, আমরা না জেনে ঘুরে ঘুরেছি, এই জন্য আল্লাহ তাআলা আলেম। এই যে নবীজি বলেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। আরম্ভ করবো না, অবশ্যই আপনাদের কষ্ট হচ্ছে যে আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। যে আর ওইদিকে না যাওয়াই উত্তম, আমার পক্ষে বেটার। যে আজকের এই মাহফিল, যে যুব সমাজ যে মাহফিল অনেক পরিশ্রম করে করেছেন, একদিন নয় 2 দিন মাহফিল করেছেন, ঠিক কিনা? আজকে এই মাহফিলটা যদি গান বাজনা পরিণত হতো, আজকে এই মাহফিলটা যদি গান বাজনা পরিণত হতো, আমার জানা মতে আজকের এই মানুষ এত কম থাকতো না, ঠিক কিনা? আজকে আমরা ইমানের মধ্যে দুর্বল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, ইয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে কবুল করে নাও। আপনাদের এই মাহফিল সর্বপ্রথম, তাই না? প্রথমবার মাহফিল করতে গেলে বেশি খরচ হয়, অনেক
খরচ হওয়ার উত্তম। অনেক হুজুরাই কালেকশন করেছে, এক হুজুর কালেকশন করেছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তানদের মতো, ছেলেদের মতো এখন আমি আপনাদের কাছে এই মাহফিলের জন্য, এই মসজিদ ইয়ের জন্য, তাই না, কবরস্থান আর ঈদগাহ মাটির জন্য আমি আপনাদের কাছে হাত ধরে মিনতি করে বলতেছি যে অনেক আলেমদের কাছে, অনেক হুজুরদের কাছে হাজার হাজার টাকা দিয়েছেন, আর আমার কাছে আমি হাত পাচ্ছি, ভিখারির মতো হাত পাচ্ছি যে আমাকে 10 জন এমন লোক আছেন যে 1000 করে নগদের টাকা দিয়ে যাবেন। আছেন কেউ? ইনশাল্লাহ 1000 করে। আমি একবার কমিয়ে যে একবার সর্বনিম্ন কমতিয়েছি 1000। আছেন এমন কেউ? না বাকি দিলে, নগদ না দিলে নাম লিখে যাবেন। কিন্তু 10 জন আমি লোক চাই যে আমি এত দূর থেকে আপনাদের মাহফিলে এসেছি, এটা একটা শুকরিয়া বিষয়। এই জন্য আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে এই সামান্য উপহার, এই সামান্য কিছু মাত্র 1000 টাকা চাইতেছি। কেউ যদি দেওয়ার ইচ্ছা করেন, ইচ্ছুক থাকেন, নগদে 10 জনে দিয়ে যান। আসুন তো ইনশাআল্লাহ। আমরা যখন কালেকশন করি কত টাকা কত পয়সা ও কারণে চলে যাই আল্লাহর ঘরে ও নবীর ঘরে, দান করি রে আখেরাতে পাওয়া যায়। কথাটা ঠিক কিনা? কথা আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আর আপনি 1000 টাকা দিবেন, এটা কি কমতি হয়ে যাবে ভাই? কমতি হয়ে যাবে? কমতি হবে না ভাই। কেউ যদি দেওয়ার নিয়ত করে আমার কাছে, ইনশাআল্লাহ নিয়ত করে ফির পকেটে হাত দেই, মাত্র 1000 টাকা। তোম নাই ভাই? আমি কিন্তু কালেকশন পারি না, আমি আগে থেকে এদেরকে বলেছি কালেকশন পাই না। তারপরেও ওনারা কালেকশন অন্যজনদের করেছেন, তারপরেও আমাকে দিয়ে বলেছেন যদি 5000 টাকাও যদি উঠে যায়, 5000 টাকায় লাভ, ক্ষতি নেই। কেউ আছেন দেওয়ার মতো নিশ্চুপ? 1000 টাকা দিতে পারবেন না? একবার 500-এর মতন চলে আসলাম। আছেন কেউ? 500 দিতে পারবেন না আপনারা? এটা কিন্তু আমি আশা করি নাই, এটা কিন্তু আমি আশা করি নাই। খুব কষ্ট পেলাম। 100 করে কেউ আছেন? 1000 টাকা দিছে। আশিক, তারেক আর শামীম, 3 জন 1000 টাকা। আশিক, তারেক, শামীম 1000 টাকা। মারহাবা, নারে তাকবীর। ইয়া আল্লাহ, তোমার 3 বান্দা 1000 টাকা করলো দান, বাড়ায়া দিও মান সম্মান। সকলে বলি আমিন। আছেন কেউ? 100 করে চাইছি, 500 দিয়ে 100। এখন পকেটে হাত দিলে 100 বাইরে হবে। যে অনেকজনে বলতে পারে হুজুর আমি তো একবার দিয়েছি, আর একবার দেন, সমস্যা কিসের? আর বাইরে দেব, বাইরে যাবে, আল্লাহ বাড়ায় দিবে। কেউ আছেন? বাকি দিয়ে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আছেন কেউ? ভাই দেরি করবেন না কিন্তু, অনেক রাত হয়ে গেছে। একজন দাঁড়া যান দেখেন দেখি না। কেউ কি দিবেন কি? মাশাআল্লাহ। মোহাম্মদ হযরত আলী 100 টাকা। মারহাবা। আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ। 500 টাকা কে দিলেন ভাই? ইব্রাহিম ভাই 500 টাকা। মারহাবা, নারে তাকবীর। আর জাফর মিয়া 100 টাকা। মারহাবা। ইয়া আল্লাহ, তার 100 টাকা বিনিময়ে বাড়া দিও মান সম্মান, বিপদে আপদে হেফাজত করো আমিন। কেউ আছেন ভাই? 100 করে টাকা চেয়েছি। 100 করে টাকা আপনারা দিতে পারবেন না। আমি মাহফিল আসার সময় ওনারা বললেন যে আপনাদের গ্রামের লোক বলে অনেক ভালো। মারহাবা। নাম মান কি? আবু বকর সিদ্দিক, সব পরিচালক 1000 টাকা দিয়েছেন। মারহাবা, আরে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনে আরে ঘরে ঘরে ঝালুক, এটা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 1000। নাম সাব্বির হোসেন 100 টাকা। মারহাবা। আর কি কেউ দেওয়ার ইচ্ছা আছে নাকি? দিবেন কেউ? দিবেন না? দিছি তো, অনেক দিল। এই কয়জনে দেওয়া শেষ? তো এই কয়টা জন আমার কালেকশন করবানি গান লাগে নাকি? আপনি আগে ছোট করছেন, 100 টাকা করে চাইছেন, উঠে গেছে। মানুষই তো এই জন্য কমছেছি। ওয়াসিম আর হান্নান 500 টাকা। ওয়াসিম আর হান্নান 500 টাকা। মারহাবা। ইয়া আল্লাহ, তার বাড়ায়া দিও মান সম্মান। সকলে বলে আমিন। তানবীর 100 টাকা। মারহাবা। জব্বার 100 টাকা। জব্বার 100 টাকা। মারহাবা। ইয়া আল্লাহ, তাদের 100 টাকা বিনিময়ে বাড়া দিও মান সম্মান। আমিন। আর কেউ আছেন? 100 টাকা পকেটে হাত দেন। এখন আর 100 টাকা। মা বোনরা যে দাঁড়িয়ে আছে ওদের একটু সংকেত দেন। মাহফিল থেকে
একটি কথা বলা হলো আমাকে যে মা বোনেরা যে আপনারা দাঁড়ায় আছেন, এটা কোনো মাহফিলের একবারে নিম্ন পর্যায়ে চলে যায়। ঠিক আছে, মা বোনেরা খুব ভালো সভ্য রয়েছে, ভালো সঙ্গে। আর কেউ আসেন দেওয়ার মতন? রাত লম্বা করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। আসেন কেউ দেওয়ার? দিবেন না? 100 টাকা পকেটে হাত দেন, যা বাইরে তাই পকেটে হাত দেন। মা বোনেরা কিছু দিবেন আপনারা? মা বোনেরা এবার দেয় নাই একটু আগে? দেওয়ার জন্য মনে হয় মার হাবা, মা বোনেদের কাছ থেকে অনেক টাকা এসছে। আরে তাকবীর, ইয়া আল্লাহ, জানি না মা বোনেরা কি আশা করে দিয়েছে। ইয়া আল্লাহ, এই মা বোনদের মনের মাকসাদ করে পূরণ করে দাও। আমিন। আর কেউ নাকি? ওরা দেওয়ার জন্য আইডিয়া আসানি ছিল, কথা শুনে আর পাইলে গেল। কি দেওয়ার ইচ্ছা নাই? আমি আর বলতে পারবো না, বেশি রাত আমার জায়গা আগে থেকেই ঠিক না, কারণ এই যে অসুস্থ মানুষ, এই দেখ অনেক দূর থেকে গেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্যে। আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা যদি আরেকবার এখানে আনেন, আমাকে যেন আমার এই মুখ দিয়ে আরও ভালো কিছু আল্লাহর একাত্ম নিয়ে, আল্লাহর ঐকাত্য নিয়ে কথা বলার তৌফিক দেয়। এই বলি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।